জোয়ান কিয়াওশুয়ান দীর্ঘদিন ধরে স্বপ্নে একটি দৃশ্য দেখে একটি ছেলে হাসপাতালে অচেতন হয়ে শুয়ে আছে, আর সে প্রতিনিয়ত তার যত্ন নিচ্ছে এবং তার জন্য বেহালা ভায়োলিন বাজাচ্ছে। স্বপ্নে সে জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়ে ছেলেটিকে শোনাতো আর বলতো, তুমি যেমনই হও আমি তোমাকেই ভালোবাসো, তুমি কবে জেগে উঠবে। কিন্তু বাস্তব জীবনে জোয়া বেহালা বাজাতে পারে না, এমনকি স্বপ্নে দেখা ওই পুরুষটি কে তাও সে জানতো না। বাস্তবে জোয়ার জীবন ছিল একেবারেই ভিন্ন। 3 বছর আগে একটি অনাকাঙ্ক্ষিত রাতে শিল্পপতি লুকমানের গ্যাল লুজের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। লুকমান মনে করে জোয়াই তাকে ওষুধ খাইয়ে এই ফাঁদে ফেলেছে, কিন্তু দায়বদ্ধতা থেকে লুকমান তাকে বিয়ে করে। জোয়া লুকমানকে পাগলের মতো ভালোবাসতো। সে ভেবেছিল তার আনুগত্য, সেবা ও ভালোবাসা দিয়ে লুকমানের মনের বরফ গলাতে পারবে, কিন্তু বিয়েটা ছিল ভালোবাসাহীন। লুকমান তাকে শুধুই একজন অনুগত স্ত্রীর রূপেই আটকে রেখেছিল, এমনকি সন্তান ধারণের কোনো অধিকারও তাকে দেয়নি। সহবাসের পর প্রতিবারই জোয়াকে গর্ভনিরোধক ওষুধ খেতে হতো। লুকমানের কাছে জোয়া ছিল একটি পরজীবী বা স্বর্ণলতার মতো, যার নিজস্ব কোনো পরিচয় বা দক্ষতা নেই। জোয়া বাইরে কাজ করতে চাইলে লুকমান তা সোজা প্রত্যাখ্যান করে দেয়। এমনকি জোয়ার জন্য বরাদ্দকৃত হাত খরচ বা গয়না ব্যবহার করতে হলেও লুকমানের পিএস সেক্রেটারির কাছে হিসাব ও অনুমতি নিতে হতো। জোয়া 3 বছর আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে তার আগের 10 বছরের স্মৃতি হারিয়ে ফেলেছিল, ফলে নিজের অতীত সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এর মাঝেই হঠাৎ জানা যায় জোয়ার বাবা স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে এবং তার ভাই একটি অর্থনৈতিক মামলায় ফাঁসায় তাকে 10 বছরের জেল দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাবার চিকিৎসার জন্য প্রতি মাসে 10 লাখ টাকা দরকার। অসহায় জোয়া লুকমানকে বারবার ফোন করলেও লুকমান ফোন ধরে না। ঠিক সেই মুহূর্তে জোয়া জানতে পারে লুকমান শহর জুড়ে কোটি টাকার আতশবাজি ফাটিয়ে শুভেচ্ছা জানাচ্ছে তার তথাকথিত উদ্ধারকারী ও প্রেমিকা নীলাকে মেরে বাইশাও। 3 বছর আগে লুকমান যখন কোমায় ছিল তখন নীলাই নাকি তার পাশে বসে বেহালা বাজিয়ে তার চেতনা ফিরিয়ে এনেছিল। লুকমান এটিই বিশ্বাস করে। জোয়া তখন বুঝতে পারে সে স্বপ্নে যে দৃশ্যগুলো দেখতো তা আসলে নীলা ও লুকমানের ভালোবাসার গল্প, যা সে শুনেছিল। সে নিজেকে ধিক্কার দেয় যে সে এতদিন অন্যের গল্পকে নিজের স্বপ্ন ভেবে ভুল করেছে। লুকমান নীলার পেছনে কোটি কোটি টাকা উড়ালেও জোয়ার বাবার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা দিতে তার পিএস কে নিষেধ করে দেয়। পিএস জোয়াকে স্পষ্ট জানিয়ে দেয় লুকমানের স্বাক্ষর ছাড়া এই টাকা দেওয়া সম্ভব নয় এবং গয়না বিক্রি করার অধিকারও তার নেই। উপায় না দেখে বাধ্য হয়ে জোয়া তাদের বিয়ের শেষ স্মৃতি, স্বর্ণের বিয়ের আংটিটি বিক্রি করে বাবার চিকিৎসার ব্যবস্থা করে। লুকমান যখন বাড়ি ফেরে সে দেখতে পায় জোয়া তার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। লুকমান অহংকার করে বলে, বাইরে 3000 টাকার চাকরির জন্য মানুষ কষ্ট করছে আর তুমি 2000 বর্গফুটের প্রাসাদে রাজত্ব করছো। লুকমানের স্ত্রী হওয়া কি এতই কষ্টের? বাইরে গেলে তুমি কি করতে পারবে? জোয়া গর্জে উঠে তার 3 বছরের জমানো কষ্ট ও অপমানের জবাব দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সংসারে প্রতিটা টাকার জন্য পিএস এর কাছে হাত পাততে হয়। যে সংসারে কোনো ভালোবাসা নেই সেই সংসার শেয়ার করবে না। জোয়া তার হাতের বিয়ের আংটিটি বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করে এবং লুকমানের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে দিয়ে চিরতরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। ঠিক এই সময়েই আন্তর্জাতিক অঙ্গনে একটি তোলপাড় সৃষ্টি হয়। 3 বছর আগে নিখোঁজ হওয়া বিশ্বখ্যাত জিনিয়াস ভায়োলিন বাদক অ্যানা আন্নাকে খুঁজে পাওয়ার জন্য আন্তর্জাতিক ভায়োলিন অ্যাসোসিয়েশন বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণা করে। লুকমান পরে জানতে পারে 3 বছর আগে কোমায় থাকার সময় যে সত্যি সত্যি তার পাশে বসে বেহালা বাজিয়ে তার প্রাণ ফিরিয়ে এনেছিল সে নীলা নয়, বরং সে ছিল হারিয়ে যাওয়া সেই জিনিয়াস ভায়োলিন বাদক অ্যানা, যা আসলে স্মৃতিভ্রম হওয়ার আগে জোয়া নিজে। জোয়া তার হারিয়ে যাওয়া স্মৃতি ও আত্মসম্মান ফিরে পেয়ে নিজের পরিচয়ে ঘুরে দাঁড়ায়, আর লুকমান তার চরম ভুল ও অন্যায় বুঝতে পেরে অনুশোচনার আগুনে জ্বলতে থাকে।